আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ব্ল্যাকমেইল না করার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে ইরানি গানবোটের গুলি। চুক্তি না হলে ইরানের বন্দর অবরোধ বহাল থাকবে ট্রাম্প। আবার ৬ বিমানবন্দর চালু করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে ইরানি গানবোটের গুলি। ইউকেএমটিও জানায় ট্যাঙ্কারটি ও এর নাবিকদের নিরাপদ অবস্থায় থাকার খবর পাওয়া গেছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও বলছে হরমুজ প্রণালীতে থাকা একটি ট্যাঙ্কার জানিয়েছে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি পরিচালিত দুটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ওমানের উত্তর পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে। ইউকেএমটিও জানায় ট্যাঙ্কারটি ও এর নাবিকদের নিরাপদ অবস্থায় থাকার খবর পাওয়া গেছে। এদিকে আলাদাভাবে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ জানিয়েছে যে প্রণালী পার হওয়ার চেষ্টার সময় সেগুলো গুলিবিদ্ধ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন ৩টি সূত্র। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ব্ল্যাকমেইল না করার হুঁশিয়ারি ট্রাম্পের। আমরা তাদের সাথে কথা বলছি। তারা আবার প্রণালী বন্ধ করতে চেয়েছিল। বছরের পর বছর ধরে তারা এটা করছে, কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। ট্রাম্প বলেন, ইরান প্রসঙ্গে পরের দিনেই আরও তথ্য জানানো হবে এবং যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান বজায় রাখছে। এর আগে ইরানের সামরিক বাহিনী ঘোষণা দেয় যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১/৫ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। উল্লেখ্য, এর একদিন আগেই ইরান জানিয়েছিল প্রণালীটি খোলা রয়েছে, যা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ওঠানামার সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে প্রণালী নিয়ে এই দোলাচল বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে, বিশেষ করে চলমান আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে। আবার ৬ বিমানবন্দর চালু করল ইরান। প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ এবং সিভিল অ্যাভিয়েশন অথরিটির সাথে সমন্বয়ের পর এয়ারলাইনগুলো ঘোষণা করা রুটগুলোতে ফ্লাইট পরিকল্পনা শুরু এবং টিকিট বিক্রি করতে পারবে। অ্যাসোসিয়েশন অফ ইরানি এয়ারলাইন্সের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি বলেছেন, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দর সহ মাশহাদ, বীরজান্দ, গোরগান ও জাহেদানের বিমানবন্দর আবার চালু করা হয়েছে। তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে বর্তমানে এয়ারলাইনগুলো কাজ করছে। অন্য এক খবরে জানানো হয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ এবং সিভিল অ্যাভিয়েশন অথরিটির সাথে সমন্বয়ের পর এয়ারলাইনগুলো ঘোষণা করা রুটগুলোতে ফ্লাইট পরিকল্পনা শুরু এবং টিকিট বিক্রি করতে পারবে। এর আগে সিভিল অ্যাভিয়েশন অথরিটি ঘোষণা দিয়েছিল শনিবার থেকে দেশের আকাশসীমার একটি অংশ এবং বেশ কয়েকটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় দেশের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে। যুদ্ধ চলাকালে ইরানের একাধিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চুক্তি না হলে ইরানের বন্দর অবরোধ বহাল থাকবে, ট্রাম্প। শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, সম্ভবত আমি যুদ্ধবিরতি বাড়াব না, তবে অবরোধ বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সাথে শান্তি চুক্তি না হলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ বহাল থাকবে। একই সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেই তা বাড়ানো নাও হতে পারে। এএফপি জানায়, শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, সম্ভবত আমি যুদ্ধবিরতি বাড়াব না, তবে অবরোধ বহাল থাকবে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে ইরান শুক্রবার হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলেও যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে আবারও এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা হবে, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে,
পাকিস্তানে অনুষ্ঠিত আগের দফার আলোচনায় দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ইরান কোনো টুল আরোপ করবে না, যা আগে আলোচনায় ইরান প্রস্তাব করেছিল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ায় খুবই খুশি। তিনি আরও জানান, মে মাসে বেজিংয়ে নির্ধারিত তাদের বৈঠক বিশেষ এবং সম্ভবত ঐতিহাসিক হবে। এদিকে যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবে ইরানে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কথাও পুনরায় উল্লেখ করেন ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, তাদের ইউরেনিয়ামের মজুদ কোথাও স্থানান্তর করা হবে না।